শেষবার বলছি, শান্তিতে এখান থেকে চলে যাও। বস, এ আবার আমাদের ভয় দেখাচ্ছে। একাই আমাদের থামাবে নাকি? অনেক হয়েছে, এবার আমার আসল চেহারা দেখার সময়। দেখি তো তুই আবার কি করিস। না, এটা হতে পারে না। তুই আলু গ্রুপের মালিক। স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলার আগে নিজের ভাষা ঠিক করুন। এটাই আলু কিংডম, যেখানে পুরো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল আলু। এই শহরের বড় বড় কোম্পানি, শপিং মল আর হোটেল সবই ছিল তার মালিকানায়। সবাই বসুন। আমাদের আলু গ্রুপ শুধু বড় কোম্পানি নয়, আমাদের একতা আর পরিশ্রম। আমরা সবাই মিলে এটাকে আরও অনেক বড় করে তুলব। মন দিয়ে পড়ো সবাই। শিক্ষা এমন এক সম্পদ যেটা কেউ কখনো তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তো সুন্দর মন আর এত সরল হাসি, এমন মেয়েকে আমি আগে কখনো দেখিনি। টাকার দিক দিয়ে হয়তো ও গরিব, কিন্তু মনটা সত্যিই অনেক বড়। তোমা, এমন মানুষই তো আমি খুঁজছিলাম। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি শুধু মুলিকেই বিয়ে করতে চাই। তুমি নিশ্চিত তো? যদি এটাই তোমার সুখ হয় তাহলে আমি রাজি। আমি আমার ছেলে আলুর জন্য মুলির হাত চাইতে এসেছি। স্বাগতম, ভেতরে আসুন, বসুন। আমার ছেলে পুরো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। ওর কাছে কোনো কিছুরই অভাব নেই। আপনার মেয়েকে সব সুখে রাখবে। ক্ষমা করবে, আমি এমন কাউকে বিয়ে করতে চাই না যে শুধু টাকার জন্য বড়। আমি একজন ভালো মনের মানুষকেই জীবনসঙ্গী করতে চাই। এত বড় সাহস! আমার ছেলের মতো ছেলেকে কেউ ফিরিয়ে দেয়? ওরা আমাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মেয়েটা বলেছে সে টাকার জন্য বিয়ে করবে না। তাহলে আমি ঠিক মানুষকেই ভালোবেসেছি। আজ থেকে আমি শুধু একজন সাধারণ মানুষ। দেখি মুলি আমাকে সত্যিই চিনতে পারে কিনা। এই যে, একটু সাহায্য করতে পারি? ধন্যবাদ, আপনি খুব ভালো মানুষ মনে হচ্ছে। আলু শুধু আমারই হবে। ওই মুলিকে আমি কখনো জিততে দেব না। তুমি যাকে বিশ্বাস করছে কিন্তু ততটা সহজ মানুষ নয়। আপনি কি বলতে চাইছেন? আরে, আবার দেখা হয়ে গেল। আজও বাজারে এসেছেন? হ্যাঁ, বাড়ির কিছু জিনিস কিনতে এসেছি। আপনি? আমিও একটু বাজার করতে এসেছি। বাবা, একটু রাস্তা পার করে দেবে? অবশ্যই দাদু, আসুন, ধীরে ধীরে চলুন। মানুষটা সত্যিই অনেক ভালো। আপনি ভিজে যাবেন, ছাতাটা আপনি রাখুন। আপনি বাড়ি পৌঁছান, আমি ঠিক আছি। আজ সারাদিন কেন জানি শুধু ওর কথাই মনে পড়ছে। আপনার সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগে। আমারও আপনাকে খুব ভালো মানুষ মনে হয়। মুলি, তোমাকে আমি কখনো আলুর কাছে যেতে দেব না। তুমি যাকে বিশ্বাস করছো, আমি ওকে খুব ভালো করে চিনি। আমি কাউকে না জেনে বিশ্বাস করি না। আলু ভাইয়া, অবশ্যই খেলবো, তারপর সবাইকে মজার খাবারও খাওয়াবো। এত বড় মন, সত্যিই মানুষটা অন্যরকম। চলো ভিতরে চলো, কাপ চা খেয়ে যাবেন? অবশ্যই, আপনি বললে আমি না করতে পারি? এসো, ঘরটা ছোট কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। এটাই তো আসল সম্পদ কাকু। বাবা, আবার আসবে। তোমার মতো ছেলে খুব কম দেখা যায়। অবশ্যই কাকু, আপনাদের সঙ্গে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে। ভালো থেকো বাবা। দেখো এই ছবিটা, এখনো কি ওকে ভালো মানুষ মনে হয়? মুখটাই তো পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি বিশ্বাস করতে পারছি না। একটা ছবি দেখে আমি কাউকে বিচার করতে পারি না। একদিন বুঝবে আমি ভুল বলিনি। তোমার সঙ্গে থাকলে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। আমারও তোমার সঙ্গে থাকলে খুব ভালো লাগে। মুলি, তোমাকে আমি কখনো সুখে থাকতে দেব না। স্যার, কালকের মিটিংয়ের সব প্রস্তুতি হয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু কাল আমি আবার গ্রামের সেই সাধারণ ছেলেটাই হব। জি স্যার, যেমন আপনার ইচ্ছা। মুলি, যদি তুমি আমার না হও তাহলে কারও হবে না।
আলু নামে যে ছেলেটাকে বিশ্বাস করছেন সে মোটেও ভালো নয়। তুমি এসব কেন বলছো মা? আমি শুধু আপনাদের সাবধান করতে এসেছি। মা, ছেলেটার ব্যাপারে একটু সাবধানে থাকিস। বাবা, আমি আলুকে বিশ্বাস করি, ও খারাপ হতে পারে না। আজ পুরো মেলাটা শুধু তোমার সঙ্গে ঘুরবো। তাহলে আজকের দিনটা আমি কখনো ভুলবো না। সবাই শুনে রাখ, এবার ওদের সুখ শেষ করে দেব। ঠিক আছে বস। বসের আদেশ মনে আছে? বাড়িটার ওপর নজর রাখো। মা, অচেনা লোক ঘোরাঘুরি করছে। বাবা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মুলিকে যদি সত্যিই নিজের করতে চাও তাহলে এখন আর চুপ করে বসে থেকো না। আজ থেকে ওদের প্রতিটা হাসির হিসাব নেব। মুলিকে আমি কারও হতে দেব না। এই ফুলগুলো খুব দামি নয়, কিন্তু মন থেকে শুধু তোমার জন্য এনেছি। ফুলের দাম নয়, ভালোবাসাটাই সবচেয়ে সুন্দর। বাবা, আমার মেয়েকে সব সময় ভালো রেখো। কাকু, এই কথা আমি সারা জীবন মনে রাখব। ধন্যবাদ বাবা, আমি খুব খুশি। শেষবারের মতো বলছি, মুলির কাছ থেকে দূরে থাক। ভয় দেখিয়ে ভালোবাসা কখনো পাওয়া যায় না। তাহলে এবার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাক। আমি জানতাম এটাই হবে। বস, ও আর সামনে আসবে না। এটা সবসময় পড়ে থাকবে। আমার কথা মনে পড়বে? কখনো খুলব না, সব সময় সঙ্গে রাখব। এই ছোট্ট ব্রেসলেটটাই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। তোর চোখের হাসি দেখেই বুঝছি আমি মেয়েটাকে ভুল বুঝেছিলাম। সে সত্যিই আলুকেই ভালোবাসে। আজ রাত থেকেই সব প্রস্তুতি নাও। মুলিকে যেভাবেই হোক আমার কাছে আনবে। চিন্তা করবেন না বস, আজ কেউ আমাদের আটকাতে পারবে না। আজ মুলির বাবার সঙ্গে একটা জরুরি কথা বলবো। সবাই প্রস্তুত হও, আজই মুলিকে তুলে নিয়ে যাব। এসো বাবা, চা খাই। ধন্যবাদ কাকু, খুব ভালো লাগছে। চা আমি নিজের হাতে বানিয়েছি। নাও সবাই, গরম গরম চা। কেউ পালানোর চেষ্টা করবে না। তোরা কারা? আমাদের বাড়ি ঘিরে রেখেছিস কেন? তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের সঙ্গে যাব না। শেষবার বলছি, মুলিকে আমার হাতে তুলে দাও। কখনো না, আমার মেয়েকে ছুঁতেও পারবি না। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। যতক্ষণ আমি বেঁচে আছি, আমার মেয়েকে কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে আগে তোমাকেই সরাতে হবে। অনেক কথা বলেছো, এবার চুপ করে থাক। বাবা, আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি মা, তুই ভয় পাবি না। এই দেখো, গরিব ফকির প্রেমিক এসেছে। তোকে দেখে তো হাসিই পাচ্ছে। তুই মুলিকে বাঁচাবি? শেষবার বলছি, শান্তিতে এখান থেকে চলে যাও। বস, এ আবার আমাদের ভয় দেখাচ্ছে। বড় প্রেমিক সেজে কি করতে পারিস? একাই আমাদের থামাবে নাকি? অনেক হয়েছে, এবার আমার আসল চেহারা দেখার সময়। দেখি তো তুই আবার কি করিস। এতগুলো কালো এসইউভি? এগুলো কার? এটা আমি কি দেখছি? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার। না, এটা হতে পারে না। তুই আলু গ্রুপের মালিক? স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলার আগে নিজের ভাষা ঠিক করুন। স্যার, আমাকে ক্ষমা করে দিন। ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু অন্যায়ের শাস্তি পেতেই হবে। তুমি আসলে কে? হুম, তুমি আসলে কে? আর লুকিয়ে রাখবো না, সব সত্যিটা আজ বলবো। আমি আলু গ্রুপের মালিক। তাহলে এতদিন তুমি নিজের পরিচয় লুকিয়েছিলে? তুমি এতদিন আমাকে ধোঁকা দিয়েছো? না মুলি, আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসেছিলাম। তোমার না শোনার পর আমার আর কিছু করার ছিল না।
মুলি, একবার আমার কথাটা শোনো। আজ আর কিছু শুনতে চাই না, আমাকে একা থাকতে দাও। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি মানুষটাকে ভালোবাসো নাকি টাকাকে। স্যার, সে একদিন সব বুঝবে। আমি আজ কোনো বড়লোকের মা হয়ে আসিনি। আপনি কি বলতে চান? আজ শুধু আলুর মনের কথাগুলো আপনাদের জানাতে এসেছি। মুলি, তোমার জন্যই আলু সবকিছু ছেড়ে দিয়েছে। কয়েক মাস ধরে কোম্পানির সব কাজ বন্ধ রেখেছে। কি? এতটা? আমরা তো কিছুই জানতাম না। আমরা শুধু চাই আমাদের মেয়েটা সুখে থাকুক। আলু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি সত্যিই আমাকে মন থেকে ভালোবেসেছিলে। আলু, আমার দিকে একবার তাকাও। তুমি সত্যি এসেছো? আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ আমি গরিব হওয়া সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো। তোমার এই কথাটাই আমার সবচেয়ে বড় জয়। 5 বছর ধরে তোমাকেই ভালোবেসেছি আলু, শেষ পর্যন্তও হারলাম। তুমি সত্যিই অনেক ভাগ্যবান মুলি। আজ থেকে তোমরা দুজন একে অপরের। সারা জীবন এভাবেই সুখে থেকো। আমি কথা দিচ্ছি সবসময় ওর পাশে থাকবো। আর আমিও কখনো তোমার হাত ছাড়ব না। সত্যিকারের ভালোবাসা টাকা বা পরিচয় দেখে না, সে শুধু মানুষের হৃদয়কে ভালোবাসে। আরে, এখনো লাইক আর সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি করে দাও।